ইতিহাসে কিন্তু এমন অনেক জিনিস দেখা যায় যা আকারে একদম ছোট, কিন্তু এর প্রভাব বিশাল। আজ আমরা ঠিক এমনই এক গভীর জ্ঞানের সাগর নিয়ে কথা বলবো। কোরআনের সবচেয়ে ছোট কিন্তু অন্যতম শক্তিশালী একটি সূরা, সূরা আল কাউসার। ভাবা যায়, একটা গোটা সূরা আর তার মধ্যে আয়াত মাত্র ৩টে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ৩টে আয়াত। আর ঠিক এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। এত কম কথায় কিভাবে একটা গোটা জীবনের গাইডলাইন থাকতে পারে? ব্যাপারটা অনেকটা জানেন তো, একটা ছোট্ট বীজের মতো। বাইরে থেকে দেখলে কিছুই না, কিন্তু তার মধ্যেই লুকিয়ে থাকে একটা বিশাল গাছের সব সম্ভাবনা। ঠিক সেভাবেই এই ৩টে আয়াতের ভেতরেই লুকিয়ে আছে জীবনকে একদম নতুনভাবে দেখার একটা চশমা। চলুন তাহলে সেই রহস্যের দরজাটা একটু খুলে দেখা যাক। তো এই সব কিছুর একেবারে কেন্দ্রে আছে একটাই শব্দ, কাউসার। আর বিশ্বাস করুন, এই একটা শব্দের মানে যদি আমরা ঠিকমতো ধরতে পারি, তাহলে পুরো সূরাটার গভীরতা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন প্রথমে এই শব্দটা নিয়ে কথা বলা যাক। আল কাউসার, এই শব্দটা শুনলে অনেকে হয়তো ভাবেন কোনো ঝর্ণা বা নদীর কথা, কিন্তু এর মানেটা তার থেকেও অনেক অনেক বিশাল। এর আসল অর্থ হল অফুরন্ত প্রাচুর্য, মানে এমন এক কল্যাণ যা কখনো শেষ হবে না, এমন এক দয়া যা কখনো ফুরোবারময়। এটা আসলে এমন এক ঐশ্বরিক উপহার যা আমাদের জীবনের সব অভাবের অনুভূতিকে ছাপিয়ে যেতে পারে। এই যে প্রাচুর্যের কথা আমরা বলছি, এটাকে প্রায়ই জান্নাতের একটা বিশেষ ঝর্ণা, মানে হাউজে কাউসারের সাথে তুলনা করা হয়। বলা হয় এটা আল্লাহ তার প্রিয় নবীকে উপহার হিসেবে দিয়েছেন। কিন্তু এর পেছনের আসল মেসেজটা কি? আসল কথাটা হলো যে মানুষ সর্বশক্তিমান, সবচেয়ে বড় দাতার সাথে কানেক্টেড, তার জীবনে আসলে কোনো কিছুর অভাব থাকতেই পারে না। আচ্ছা, এই যে প্রাচুর্যের ধারণা, এটা কিন্তু শুধু একটা থিওরি না, এটা শুধু বইয়ের কথা নয়। এখান থেকে আমরা আমাদের প্রতিদিনের জীবনের জন্য ৩টা দারুণ শক্তিশালী শিক্ষা নিতে পারি। চলুন তো দেখি এই ফিলসফিটা আমাদের কিভাবে পথ দেখাতে পারে। প্রথম শিক্ষাটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি বা অ্যাটিটিউড বদলানো নিয়ে। মানে জীবনে কি নেই, কি পেলাম না, এইসব নিয়ে সারাক্ষণ অভিযোগ না করে যা কিছু আছে তার জন্য শুকরিয়া আদায় করা। একবার ভাবুন তো, যখন একজন মানুষ বোঝে যে তাকে কাউসার বা অফুরন্ত প্রাচুর্য দেওয়া হয়েছে, তখন কি তার ফোকাসটা আর অভাবের দিকে থাকে? না, তখন ফোকাসটা নিজে থেকেই প্রাপ্তির দিকে, মানে কৃতজ্ঞতার দিকে চলে আসে। দ্বিতীয় শিক্ষাটা হলো আমাদের জীবনের কঠিন সময়গুলোর জন্য। যখন মনে হয় চারদিক থেকে হতাশা ঘিরে ধরেছে, তখন ভেঙে না পড়ে, বরং ইবাদতে মন দেওয়া। আর দেখুন, ইবাদত মানে কিন্তু শুধু নামাজ রোজা নয়। ইবাদত মানে হল নিজের চেষ্টার পাশাপাশি সেই আসল শক্তির উৎসের সাথে নিজেকে জুড়ে রাখা, যিনি সব ভালোর মালিক। তার মানে মূল কথাটা হল হতাশা একদমই নয়, বরং তার সাথে সংযোগ বা ইবাদত। আর ৩ নম্বর বা শেষ শিক্ষাটা হলো চারপাশের নেগেটিভিটি বা চাপ সামলানো নিয়ে। মানে মানুষ কি বলল, কে সমালোচনা করল, বা পরিস্থিতি কতটা খারাপ হলো, এসব দেখে নিজের রাস্তা থেকে সরে না যাওয়া, নিজের বিশ্বাসের শক্ত থাকা। কারণটা খুব সহজ, যার মনে কাউসারের ধারণাটা গেঁথে গেছে, সে তো জানেই যে বাইরের কোনো কিছুই তার ভেতরের শান্তিটা কেড়ে নিতে পারবে না। সোজা কথায়, অন্যের কথায় কান না দিয়ে আল্লাহ দেখানো পথে একদম ফর্মে থাকা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন, কৃতজ্ঞতা, ইবাদত আর নিজের পথে অটল থাকা, এই ৩টা জিনিস একসাথে মিলে জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য একটা কমপ্লিট ফ্রেমওয়ার্ক তৈরি করে দেয়। আর এটাই তো এই ছোট্ট সূরার আসল ম্যাজিক। আর এখানেই আমরা আবার সেই প্রথম কথায় ফিরে এলাম। আকারে একদম ছোট, কিন্তু এর জ্ঞান কতটা বিশাল! মাত্র ৩টা আয়াত, কিন্তু এর ভেতরেই রয়েছে একটা গোটা জীবনকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার গাইডলাইন। আর এটাই হলো আল কাউসারের সত্যিকারের পরিচয়। তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের এই আধুনিক ফাস্ট পেসড জীবনে, যেখানে সারাক্ষণ অভিযোগ, হতাশা আর সমালোচনা, এই সব কিছুর মাঝে দাঁড়িয়ে আমরা কিভাবে কৃতজ্ঞতা, সংযোগ আর নিজের পথে ফর্মে থাকার এই শিক্ষাগুলোকে কাজে লাগাতে পারি? এই উত্তরটা হয়তো আমাদের সবাইকে নিজের ভেতরেই খুঁজতে হবে।